ভারতে তৈরি 3টি ওষুধের ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিষক্রিয়ার প্রভাব থাকায় এসব ওষুধ সেবন করে ইতিমধ্যেই বহু শিশু প্রাণ হারিয়েছে। তবে প্রাণহানির সংখ্যা মুসলিম অধ্যুষিত অঞ্চল বা দেশগুলোতেই বেশি। ফলে এখন প্রশ্ন উঠেছে, ভারত কি ওষুধের পরিবর্তে বিষ রপ্তানি করে পরিকল্পিতভাবে মুসলিম হত্যার মিশনে নেমেছে? জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের 3টি কফ সিরাপের বিষয় বিশেষ সতর্কতা জারি করেছে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য এই 3টি সিরাপই তৈরি করে ভারতের কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেগুলো হল শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড রিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের তৈরি রেসপি ফ্রেশ টিআর এবং শেফ ফার্মার তৈরি রিলাইফ সিরাপ। এই সিরাপগুলোতে ডায়াথিমিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অস্বাভাবিক উপস্থিতির কারণেই এই সতর্কবার্তা দিয়েছে WHO। শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল নামের এই রাসায়নিকের প্রয়োজন হলেও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে এটি ব্যবহার করা হলে তা রীতিমতো বিষে পরিণত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, এই 3 কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়েও 500 গুণ বেশি। গত অগাস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড রিফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে 17 জন শিশুর। এর আগে 2023 সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার 141 জন শিশুর প্রাণহানি ঘটেছিল। ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO জানিয়েছে, WHOর সতর্কবার্তা সম্পর্কে তারা অবগত এবং ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করতে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে, ভারতের তৈরি ওষুধ খেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই প্রাণহানির সংখ্যা এত বেশি কেন? ভারত কি ওষুধের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম নিধনের মিশনে নেমেছে? কয়েকটি দেশের পরিসংখ্যানই এই সন্দেহকে আরও জোরালো করে তোলে। উজবেকিস্তানের 97% জনগণ মুসলিম, দেশটির প্রধান ধর্ম ইসলাম। ভারতের কাশির সিরাপ খেয়ে 2023 সাল থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত 18 শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে। ওদিকে গাম্বিয়ার 95% জনগণ ইসলাম ধর্মাবলম্বী। উদ্বেগজনক বিষয় হল 2022 সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে 70 জন শিশুর মৃত্যু হয়েছে, যার পেছনে দায়ী ভারতের তৈরি অসুখ। বাদ নেই ভারত শাসিত জম্মু কাশ্মীরও। 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের জানুয়ারি পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 5 বছরের নিচে অন্তত 12 শিশুর মৃত্যুর নেপথ্যে ছিল ভারতের কাশির সিরাপ। এছাড়াও পশ্চিম মধ্য আফ্রিকার দেশ ক্যামেরনে ইসলাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিস্ময়করভাবে এই দেশটিতেও ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণের প্রবণতা দ্রুত বাড়ছে। 2014 সালে দেশটির একটি ফুটবল দলের প্রায় সব সদস্য ইসলাম ধর্মগ্রহণ করেন। আশ্চর্যের বিষয় হল, ভারতের ওষুধ সেবন করে 2023 সালে এখানকার 12 জন শিশুরও মৃত্যু হয়েছে। এসব দেশে নিয়মিতভাবে ওষুধ রপ্তানি করে আসছে ভারতের উল্লেখিত প্রতিষ্ঠানগুলো। কিন্তু একের পর এক শিশুর মৃত্যু ঘটলেও ওষুধের মান নিয়ন্ত্রণে ভারতের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কেন এই প্রাণহানিগুলো প্রায় সবই মুসলিম অধ্যুষিত দেশ বা অঞ্চলে ঘটছে? ভারত কি তাহলে পরিকল্পিতভাবে মুসলিম নিধনের মিশনে নেমেছে? মুসলমানরাই কেন বেশি ভুক্তভোগী হচ্ছে?